ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওটিতে। আমাদের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন একটি অধ্যায়, নতুন একটি অনুশীলনী নিয়ে। এক্সারসাইজ 5। প্রথমেই এখানে এক্সারসাইজ 5-এর যে এমসিকিউগুলো রয়েছে আমরা সেই এমসিকিউগুলো আলোচনা করব এবং পরবর্তীতে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এমসিকিউ 1 নম্বর কোশ্চেনে যেই কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, which one of the following is the value of the variable in the equation x plus 3 equal 8? অর্থাৎ এখানে যেই ইকুয়েশনটি রয়েছে x plus 3 equal 8, এখানে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের ভ্যালু কত, ভেরিয়েবল কোনটি এখানে যেটির ভ্যালু বের করতে হবে। অর্থাৎ এই ইকুয়েশনে x এর ভ্যালু বের করতে হবে, তার মানে এখানে x হচ্ছে ভেরিয়েবল। এই x এর ভ্যালু কত সেটা আমরা বের করব। একটু খেয়াল করো, এখানে রয়েছে x plus 3 equal 8। এখন যেহেতু x এর ভ্যালু বের করতে হবে, তার মানে এই 3টা তো এখানে রাখা যাবে না। 3টাকে যে কোনো একটা ওয়েতে, যে কোনো একটা উপায়ে আমরা কি করব, 3টাকে বাদ দেব। তো 3টাকে কিভাবে বাদ দেওয়া যায়? আমরা যদি বোথ সাইড থেকে 3 সাবট্রাক্ট করি তাহলে কি হয় দেখো, x plus 3 minus 3 equal 8 minus 3। আমরা কি করলাম, বোথ সাইড থেকে 3 মাইনাস করলাম। কেন? এই 3টাকে উঠিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হয়, -3 plus 3, আর এখানে 8 থেকে যদি 3 মাইনাস হয় তাহলে কি 5। তার মানে কি হবে, x ইকুয়াল হচ্ছে 5। তার মানে আমাদের 1 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। এবারে 2 নাম্বার। 2 নম্বরে বলা হয়েছে, which one of the following is the root of the equation 4x equal 8? অর্থাৎ এই যে ইকুয়েশন 4x equal 8, এখানে রুট কত, অর্থাৎ x এর ভ্যালু কত। খেয়াল করো, আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে অবশ্যই এখানে 4টাকে তো রাখা যাবে না। তো এই 4টাকে উঠানোর ওয়ে কি, 4 যেহেতু মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে x এর সাথে, তাহলে আমরা যেটা করব, বোথ সাইডকে 4 দিয়ে ডিভাইড করব। লক্ষ্য করো, লেফট সাইডকেও যদি 4 দিয়ে ডিভাইড করি, রাইট সাইডকেও যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হয়, 4x কে 4 দিয়ে ডিভাইড দিলে x, আর 8 কে 4 দিয়ে ডিভাইড দিলে 2। তাহলে আমাদের 2 এর অ্যান্সার কি, 2 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। অ্যামাউন্ট অফ ম্যাক্স মানি ইজ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মেরিস মানি। কথাটা ভালো করে বুঝো। অ্যামাউন্ট অফ ম্যাক্স মানি ইজ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মেরিস মানি। অর্থাৎ ম্যাকের মানি হচ্ছে মেরির মানির 2 টাইমস, দ্বিগুণ। তাহলে দে হ্যাভ টুগেদার 30 টাকা ইন টোটাল। তাদের একসাথে কত টাকা আসছে, 30 টাকা আসছে। হাউ মাচ মানি ডাজ মেরি হ্যাভ? মেরির কত টাকা আছে? কথাটা খেয়াল করো, ম্যাকের কত টাকা আছে, মেরির যত আছে তার কি টুয়াইস, দ্বিগুণ। তো আমরা ধরে নিচ্ছি যে মেরির মানি হচ্ছে x টাকা। তাহলে ম্যাকের কত আছে, ম্যাকের আছে তার দ্বিগুণ, তার মানে হচ্ছে টুয়াইস x টাকা। এখন কোশ্চেনে বলে দিচ্ছে যে তাদের একসাথে আছে কত টাকা, 30 টাকা। তার মানে এই দুইজনের টাকা যদি আমি একসাথে অ্যাড করি তাহলে কত হবে, 30 টাকা। দুইজনের টাকা যদি একসাথে অ্যাড করি কি হবে, 30 টাকা। তাহলে এখন যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি কি হবে, x plus x 3x ইকুয়াল 30। এবারে এই 3টাকে যদি উঠাতে চাই, বোথ সাইডকে আমরা 3 দিয়ে যদি ডিভাইড দেই তাহলে কি হবে, 3 কাটা, আর এখানে 30কে 3 দিয়ে ডিভাইড দিলে কত হবে, 10। তাহলে এই x ইকুয়াল 10 পেলাম। x কার টাকা, x হচ্ছে মেরির টাকা। তাহলে কোশ্চেনে কিন্তু আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছে যে হাউ মাচ মানি ডাজ মেরি হ্যাভ, মেরির কত টাকা আছে। তাহলে মেরির কত টাকা আছে, মেরির আছে 10 টাকা। তো আমরা পেয়ে গেলাম 1, 2, 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। 4 নম্বরে চলে যাচ্ছি আমরা। 4 নম্বরে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন হ্যাভিং length of x meter
অ্যান্ড ব্রেডথ অফ ওয়াই মিটার। অর্থাৎ লেন্থ যদি এক্স মিটার হয় এবং ব্রেডথ যদি ওয়াই মিটার হয়, তাহলে সেই রেক্টেঙ্গুলার গার্ডেনের পেরিমিটার কত। আমরা কিন্তু পেরিমিটার বের করার একটা ফর্মুলা জানি, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে শিখে ফেলেছো ফর্মুলাটি, কারণ তোমরা ক্লাস 5-এও এই সেম ফর্মুলা দিয়ে ম্যাথ করে এসেছো। ফর্মুলাটা কি? পেরিমিটার বের করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ওয়াইড, 2 ইন্টু লেন্থ প্লাস ওয়াইড। তাহলে অপশন কোনটি হবে? 4 এর অপশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি, 2 ইন্টু লেন্থ, লেন্থ হচ্ছে এক্স প্লাস ওয়াইড, ওয়াইড হচ্ছে ওয়াই, অপশন ডি। চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বরে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স when 3 is added to twice x that gives a sum of 9। কোশ্চেনটা একটু ভালো করে বুঝো। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে। কখন? when 3 is added, 3 অ্যাড হবে। কিসের সাথে 3 অ্যাড হবে? টু টুয়াইস এক্স, টুয়াইস এক্স, তার মানে টুয়াইস এক্স মানে কি? টুয়াইস এক্স মানে হচ্ছে 2x। এটার সাথে কত অ্যাড হবে? 3। যদি অ্যাড হয় তাহলে সেটার সাম কত হবে? সেটার সাম হবে 9। তাহলে 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 9। এখন এখান থেকে আমরা কি করব? x এর ভ্যালু বের করব, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x। তাহলে কি হবে? 2x ইকুয়াল, আমরা যদি এই 3টাকে এখানে নিয়ে আসি, পক্ষান্তর করে, অথবা আমরা যেটা করতে পারি 3টাকে বাদ দেওয়ার জন্য আমরা বোথ সাইড থেকে 3 সাবট্রাক্ট করি। তাহলে -3 প্লাস 3 কাটা, 2x ইকুয়াল কি হবে? 9 থেকে 3 মাইনাস হলে 6। এবার যদি আমরা বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? 2 2 কাটা, দ্যাট মিনস x ইকুয়াল 6 কে 2 দিয়ে ডিভাইড দিলে 3, 6 কে 2 দিয়ে ডিভাইড দিলে কি হবে? 3। তাহলে 5 এর অ্যান্সার কি হবে? 5 এর অ্যান্সার হবে অপশন এ। এবারে 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বরে বলা হয়েছে, আমরা এটা একটু ইরেজ করে দেই কারণ এখানে আমাদের রাফ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে ইন দ্য ইকুয়েশন 6x প্লাস 3 ইকুয়াল 9। অর্থাৎ এই যে ইকুয়েশনটি রয়েছে 6x প্লাস 3 ইকুয়াল 9, এখানে ভেরিয়েবল ইজ 1। ভেরিয়েবল কয়টি? ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল ইজ 1। হ্যাঁ, ইয়েস, এখানে ভেরিয়েবল কিন্তু একটি। ভেরিয়েবল কোনটি? যেটির ভ্যালু বের করতে হবে। এখানে যদি x এর ভ্যালু বের করতে হবে, তার মানে এখানে ভেরিয়েবল কয়টি? একটি, তার মানে 1 নাম্বার কারেক্ট। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। এক্সপোনেন্ট অফ ভেরিয়েবল ইজ 1। অর্থাৎ এখানে যেই এক্সপোনেন্টটি রয়েছে ভেরিয়েবলের, এক্সপোনেন্ট মানে কি? আমরা যেটাকে পাওয়ার বলি বা ইন্ডেক্স বলি, সেটাই হচ্ছে কি? এক্সপোনেন্ট। তাহলে x এর উপরে দেখো কোনো পাওয়ার নেই, আমরা কি জানি? যে কোনো পাওয়ার যদি না থাকে সেখানে 1 রয়েছে। তাহলে এক্সপোনেন্ট কত? এক্সপোনেন্ট 1, তার মানে 2 নম্বরও কারেক্ট। 3 নম্বরে বলা হয়েছে ভ্যালু অফ ভেরিয়েবল ইজ 2। অর্থাৎ এই যে x রয়েছে ভেরিয়েবল, এটার ভ্যালু হচ্ছে 2। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়? তখন প্রথমে 3টাকে উঠাতে হবে। 3টাকে উঠানোর জন্য আমরা বোথ সাইড থেকে 3 মাইনাস করলাম। তাহলে 6x ইকুয়াল কি হবে? 9 মাইনাস 3, 6। এবার এই এই x এর সাথে যে 6টা রয়েছে সেটাকে উঠানোর জন্য আমরা বোথ সাইডকে 6 দিয়ে ডিভাইড দিলাম। তাহলে কি হলো? x ইকুয়াল 1। কিন্তু এখানে আমাদের বলেছে যে ভেরিয়েবল হচ্ছে 2, কিন্তু আমরা ভেরিয়েবল পেয়েছি কত? ভেরিয়েবলের ভ্যালু পেয়েছে কত? 1। তার মানে 3 নাম্বার অপশন কারেক্ট না। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 2 কারেক্ট। তাহলে আমরা দিতে পারি 6 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 6 নাম্বার পর্যন্ত শেষ হয়ে গেল। এবারে চলে যাচ্ছি 7 নাম্বারে। 7 নম্বরে বলা হয়েছে ইফ a b c refer to any number and a equal b, if a b c refer to any number and a equal b, যদি a b c যে কোনো সংখ্যা হয়, আবারও বলছি, যদি a b c যে কোনো সংখ্যা হয় তাহলে, এবং a equal যদি b হয়, a equal যদি b হয়, তাহলে কি করব আমরা?
AC ইকুয়াল BC। লক্ষ্য করো A ইকুয়াল B, তার মানে এর জায়গায় যদি আমরা B বসাই তাহলে কি হবে BC ইকুয়াল BC, তার মানে 1 নাম্বার কারেক্ট। এবার 2 নম্বরে দেখো এর জায়গায় যদি আমরা B বসাই তাহলে কি হবে B প্লাস C ইকুয়াল B প্লাস C, তার মানে 2 নম্বরও কারেক্ট। 3 নম্বরে যদি আমরা এর জায়গায় B বসাই তাহলে কি হবে B মাইনাস C ইকুয়াল B মাইনাস C, তার মানে 3 নম্বরও কারেক্ট। তার মানে 1 2 3 তিনটা যদি কারেক্ট হয় তাহলে অ্যান্সার কি 7 এর ডি নাম্বার কারেক্ট। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউতে যাওয়ার আগে এখানে একটি স্ট্রিম দেওয়া রয়েছে, লক্ষ্য করো। স্ট্রিমে বলা হয়েছে দ্য সাবট্রাকশন অফ 2 নাম্বারস ইজ 30। দুইটা নাম্বারের বিয়োগফল হচ্ছে 30। সাবট্রাকশন অফ 2 নাম্বার, দুইটা অর্থাৎ একটা নাম্বার থেকে যদি আমরা আরেকটা নাম্বার বিয়োগ করি বা সাবট্রাক্ট করি সেটা কি হবে 30। অ্যান্ড দ্য গ্রেটার নাম্বার ইজ 4 টাইমস দ্য স্মলার নাম্বার। বলা হয়েছে যে গ্রেটার নাম্বারটা হচ্ছে স্মলার নাম্বারের 4 টাইমস। আবারও বলছি গ্রেটার নাম্বারটা হচ্ছে স্মলার নাম্বারের 4 টাইমস। এখন আমি ধরে নিচ্ছি যে স্মলার নাম্বারটা হচ্ছে x, তাহলে গ্রেটার নাম্বারটা কি হবে এর 4 টাইমস, তার মানে 4x, তাই না? আর এই দুটো সাবট্রাকশন, তার মানে কি একটা থেকে যদি আমরা আরেকটা সাবট্রাক্ট করি তাহলে অবশ্যই বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে 4x মাইনাস x ইকুয়াল কি হবে 30, তাহলে 3x ইকুয়াল কি হবে 30। এবার যদি আমরা বোথ সাইডকে 3 দিয়ে ডিভাইড দেই তাহলে x ইকুয়াল কি হবে 10। ও সরি, এখানে তো আমাদের x এর ভ্যালু বের করতে বলেনি, আমি ভুল করলাম। এখানে আমাদের 8 নম্বরে যেটা বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দি গ্রেটার অ্যান্ড স্মলার নাম্বার। বুঝাই যাচ্ছে এখানে যেহেতু 4 টাইমস তাহলে গ্রেটারটা কি হবে 4 আর স্মলারটা কি হবে 1, তার মানে কি 4:1। তারপর 9 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার। স্মলার নাম্বারটা কত? হ্যাঁ, স্মলার নাম্বারটা আমরা এই যে এখানে বের করেছি, স্মলার নাম্বারটা পেয়েছি 10, অর্থাৎ 9 এর আনসার হচ্ছে অপশন বি। চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বিমল বট অ্যান এক্সারসাইজ বুক অ্যান্ড এ পেন্সিল ফর 30 টাকা ফ্রম এ শপ। অর্থাৎ বিমল একটি এক্সারসাইজ বুক কিনলো এবং একটি পেন্সিল বুক কিনলো কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে একটি দোকান থেকে। দ্য পেন্সিল কস্ট x টাকা, পেন্সিলের দাম কত টাকা? x টাকা। অ্যান্ড এক্সারসাইজ বুক কস্ট টুয়াইস দ্য কস্ট অফ দি পেন্সিল। অর্থাৎ পেন্সিলের দাম যত তার দ্বিগুণ হচ্ছে এক্সারসাইজ বুকের প্রাইস। লুক এট দ্য ফলোইং ডাটা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। পেন্সিলের প্রাইসটা হচ্ছে x টাকা, কোশ্চেনে বলা হয়েছে, আর এক্সারসাইজ বুকের প্রাইস হচ্ছে তার দ্বিগুণ, তার মানে 2x। এই দুইটার একসাথে প্রাইস কত টাকা? একসাথে প্রাইস হচ্ছে 30 টাকা। এবারে আমাদেরকে যে অপশনগুলো দিয়েছে সেটা হচ্ছে এক্সারসাইজ বুক কস্ট 3x টাকা। নো, কারণ এখানে তো বলেছে কি বলেছে এখানে টুয়াইস, তাহলে তো 2x টাকা হবে, 3x টাকা তো হওয়ার কথা না, তাই না? তার মানে আমরা বলতে পারি কি যে 1 নাম্বারটা ইনকারেক্ট। 2 নম্বরে বলা হয়েছে বাই দ্য কোশ্চেন দ্য ইকুয়েশন ইজ x প্লাস 2x ইকুয়াল 30। আমরা কিন্তু ইকুয়েশনটা অলরেডি পেয়ে গেছি, x প্লাস 2x ইকুয়াল 30, তার মানে 2 নাম্বার কারেক্ট। 3 নম্বরে বলা হয়েছে ইফ দ্য এক্সারসাইজ বুক কস্ট 20 টাকা দ্য পেন্সিল কস্ট 10 টাকা। বলা হয়েছে যে যদি এক্সারসাইজ বুকের প্রাইস 20 টাকা হয় তাহলে পেন্সিলের কস্ট কত? 10 টাকা। দেখি আমরা একটু ক্যালকুলেশন করি। x এটা হচ্ছে এক্সারসাইজ বুকের প্রাইস, এখানে আমরা এটার প্রাইস লিখব 20 ইকুয়াল কি হবে 30। তাহলে x ইকুয়াল আমরা যদি এই 20টাকে সাবট্রাক্ট করি বোথ সাইড থেকে তাহলে কি হবে -20 প্লাস 20 কাটা 3 থেকে 20 মাইনাস হলে 10, অর্থাৎ 10 টাকা। হ্যাঁ, 10 টাকা, তার মানে 3 নাম্বারও কারেক্ট। তাহলে আমরা কি বলতে পারি 10 এর 2 and 3, অর্থাৎ সি নাম্বার হচ্ছে অ্যান্সার।
তো পেয়ে গেলাম আমরা 1 থেকে 10 পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের। এবারে আমরা চলে যাচ্ছি 11 নাম্বারে। 11 নম্বরে বলা হয়েছে সাম অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ 24। দুইটা স্বাভাবিক সংখ্যার সাম হচ্ছে 24। দেন ইফ ওয়ান নাম্বার ইজ 8, যদি একটি নাম্বার 8 হয়, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য অ্যানাদার নাম্বার। আমরা ধরে নিচ্ছি যে অ্যানাদার নাম্বারের কথা বলা হয়েছে সেই অ্যানাদার নাম্বারটা হচ্ছে এক্স ধরে নিচ্ছি। তো এই এক্স এর সাথে যদি ওয়ান নাম্বার অর্থাৎ একটি নাম্বার অ্যাড হয়, তাহলে সেটার সাম কত হবে? সেটার সাম হবে, কোশ্চেনে বলা হয়েছে 24। তাহলে আমরা সেই অ্যানাদার নাম্বারটি বের করি। এখন যদি আমরা এই প্লাস 8টা উঠিয়ে দিতে চাই, কি করতে হবে? বোথ সাইড থেকে 8 মাইনাস করতে হবে। তাহলে প্লাস 8 মাইনাস 8 কাটা, এখানে হবে এক্স। 24 থেকে 8 যদি মাইনাস করি তাহলে অ্যান্সার আসবে 16। আমরা পেয়ে গেলাম অ্যান্সার 16। এবারে 2 নাম্বার, টুয়াইস অফ হুইচ অফ দি ফলোইং নাম্বার ইজ অ্যাডেড টু 6, দ্য সাম উইল বি। এখানে উইল বি না, এখানে হবে উইল বি দ্য সেম। কোশ্চেনটা একটু ভালো করে বুঝো। টুয়াইস অফ হুইচ অফ দি ফলোইং নাম্বার, অর্থাৎ কোন একটা নাম্বারের টুয়াইস যদি অ্যাড হয় তাহলে কি হবে? ইজ অ্যাডেড টু 6। এক মিনিট, একটু, হ্যাঁ, বলা হয়েছে যে একটি নাম্বারের টুয়াইস যদি 6 এর সাথে অ্যাড হয়। আমি আবারও বলছি, একটি নাম্বারের টুয়াইস যদি 6 এর সাথে অ্যাড হয়, অ্যাডেড টু 6, তাহলে কি হবে? দ্য সাম উইল বি দ্য সেম। সাম সেম হবে। সেম মানে কি? অর্থাৎ এখানে যে সাম ছিল 24, সেই সেম হবে। তাহলে আমরা দেখি, আমরা ধরে নিচ্ছি যে একটা নাম্বার হচ্ছে এক্স, এর টুয়াইস হচ্ছে কি 2x। তাহলে 2x এর সাথে যদি আমরা 6 অ্যাড করি আর সেটার সাম যদি 24 হয়, তাহলে ভ্যালু কত আসবে? খেয়াল করো, আমরা বোথ সাইড থেকে 6 মাইনাস করলাম, তাহলে প্লাস 6 মাইনাস 6 কাটা, তাহলে 2x ইকুয়াল কি হবে? 18। এবার বোথ সাইডকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? x ইকুয়াল 9। সরি, আমরা আরেকবার একটু দেখছি। x ইকুয়াল 9, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, x ইকুয়াল 9। তাহলে আমাদের এই 11 এর 2 নাম্বারের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন বি। এবারে আমরা চলে যাচ্ছি 3 নাম্বারে। 11 এর 3 বলা হয়েছে হোয়াট ইজ দ্য নাম্বার হোয়েন 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইট। অর্থাৎ একটা নাম্বার থেকে যদি আমরা 4 সাবট্রাক্ট করি, দেয়ার ডিফারেন্স উইল বি হাফ অফ দি গিভেন সাম। তাদের ডিফারেন্স কি হবে? যে গিভেন সাম দেয়া আছে সেটার হাফ। হোয়াট ইজ দ্য নাম্বার হোয়েন 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইট। আমরা ধরে নিচ্ছি নাম্বারটা হচ্ছে এক্স। এখান থেকে কত সাবট্রাক্ট করব? আমরা 4 সাবট্রাক্ট করব। তাহলে 4 যদি সাবট্রাক্ট করি তাহলে এটা কি হবে? যে গিভেন সাম দেয়া আছে, গিভেন সাম কত? 24। এটার কি হবে? হাফ। তাহলে x মাইনাস 4 ইকুয়াল কত হবে? 24কে যদি 2 দিয়ে ডিভাইড দিই 12। এবার যদি আমরা এই মাইনাস 4টা উঠাতে চাই তাহলে কি করতে হবে? বোথ সাইডে 4 প্লাস করতে হবে। বোথ সাইডে যদি 12 প্লাস করি তাহলে কি হবে? প্লাস 4 মাইনাস 4 কাটা, x ইকুয়াল 16। তাহলে 11 এর 3 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে এক এক করে শেষ হয়ে গেল আমাদের এই এক্সারসাইজ 5 এর যেই এমসিকিউ গুলো রয়েছে সবগুলো এমসিকিউ। আমি আশা করি সবগুলো এমসিকিউ যদি তুমি খুব সুন্দরভাবে বুঝে থাকো তাহলে তোমাদের পরীক্ষাতে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো তুমি খুব ইজিলি ভাবে করতে পারবে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য।